আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দাখিল 2025 পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের আগামীকালকে হাদিস শরীফ বিষয় পরীক্ষা। তো আমরা হাদিস শরীফ বিষয়ের সর্বশেষ সাজেশন, এমসিকিউ সাজেশন সহ আমরা তাহকিকের সাজেশন দিয়েছি। আশা করি তোমরা সেগুলো দেখেছো। ইনশাল্লাহ সেগুলো থেকে তোমাদের কমন পড়ে যাবে। তো কিভাবে তোমরা হাদিস শরীফ লিখতে এ প্লাস নিশ্চিত ভাবে, যদি তোমরা একটু ভুল করো তাহলে কিন্তু তোমরা দুটি বিষয় অর্থাৎ কোরআন এবং হাদিসে এ প্লাস তোমাদের শেষ হয়ে যাবে। তো হাদিসে এ প্লাস পাওয়ার সহজ কতগুলো মাধ্যম আমি একটি একটি করে তোমাদেরকে বলছি। নৈর্ভিত্তিক 40-এ তোমার যদি 2-3টি নৈর্ভিত্তিক ভুলও হয়, আমি 37 ধরেছি। 40-এ তুমি 37 যদি পাও, হাদিসের অনুবাদে 5 নাম্বার করে 5,025 5টি দিতে হবে। কিভাবে লিখবে? উচ্চ প্রসঙ্গ সরল অনুবাদ, এইভাবে যদি লিখো তাহলে ইনশাল্লাহ 5-এ 5 পাবে। যদি অনুবাদটি ভুল না হয় 5-এ 5 পাবে। সেখান থেকে আমরা 2 মাইনাস করেছি, 23 ধরেছি। 25-এর মধ্যে 23, সংক্ষিপ্ত প্রশ্ন 15। 3 করে 5টি প্রশ্ন লিখতে হবে। কিভাবে লিখবে? প্রশ্ন অনুযায়ী ব্যাখ্যা মর্মার্থ এগুলো 1 পৃষ্ঠায় লেখার চেষ্টা করবে অথবা আধা পৃষ্ঠায় লেখার চেষ্টা করবে এবং জীবনে সংক্ষিপ্ত ভাবে লেখার চেষ্টা করবে। তাহলে সেখানে 15 থেকে 12 নাম্বার আমরা ধরেছি তোমরা পাবে। তাহকিকে 2 করে 10টি তাহকিক, 2 করে 5টি প্রশ্নে 10টি তাহকিক দিতে হবে। তোমাদেরকে 10 নাম্বার সেখানে। তোমরা তাহকিক কিভাবে লিখবে? তাহকিক লেখার নিয়ম হচ্ছে, ফেল যদি হয়, যদি ফেল হয় তাহলে 7টি অংশ থেকে 4টি অংশ যদি লেখো তাহলে হয়ে যাবে সিগা, বহজ, বাব এবং মারানা। এরপরে এস এম যদি হয় তাহলে এস এম এটি কোন ধরনের এস এম এবং তার অর্থটা লিখে দিবে, এবং মাজদা যদি হয় তাহলে মাজদার কোন ভাবের মাজদা তার মূল অক্ষর লিখবে এবং জিন্স লিখবে, অর্থ লিখবে। বছর হলে কোন ধরনের বছর, এবং উসুলে হাদিস 5-এর মধ্যে 4 এবং মুখস্থ হাদিসে তোমরা হরকত সহ